ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ও তার বিস্তীর্ণ জীবন এবং বাণীকে নিয়ে যে 15 দিন অন্তর আলোচনা সভা হয়, তাতে সবাইকে স্বাগত। আজকের আলোচনা সভার বিষয়গুলি হলো স্বামীজির মতে ভক্তির প্রথম সোপান, স্বামী রামকৃষ্ণানন্দজির জীবন অনুধ্যান এবং স্বামী বিবেকানন্দ এবং সাহিত্য। আমাদের আলোচনা শুরু করার আগে একটি উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের শিল্পপীঠেরই প্রথম বর্ষের ছাত্র তুহিন রায়। তুহিনকে অনুরোধ করব গানটি গাওয়ার জন্য। তোমার ওই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। তোমার ওই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। সর্বধর্ম সমন্বয়ে প্রেম ভক্তি বিতরিলে, সর্বধর্ম সমন্বয়ে প্রেম ভক্তি বিতরিলে সাধিলে জগতের কল্যাণ ঠাকুর, সাধিলে জগতের কল্যাণ। গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। পাপি তাপি ছিল যত হলো তারা অনুগত, পাপি তাপি ছিল যত হলো তারা অনুগত। এলো যেন নূতন পরাণ, পেলো যেন নূতন পরাণ। তোমার ডাকে এলো কত জ্ঞানী মহাজন যত, তোমার ডাকে এলো কত জ্ঞানী মহাজন যত। বাড়াইলে দেশের সম্মান ঠাকুর, বাড়াইলে দেশের সম্মান। গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। তোমার ওই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। অসংখ্য ধন্যবাদ তুহিনকে। গানের মাধ্যমে একটি অনুষ্ঠানের যে মুড বলে ওইটা কিন্তু পরিবেশন করলো তুহিন, তো আমার ধন্যবাদ তাকে। প্রথম বক্তৃতার বিষয়ে আসি। 13ই জুলাই রামকৃষ্ণ দেবের সুযোগ্য ত্যাগী ভক্ত শ্রী রামকৃষ্ণানন্দজির জন্মদিন। আত্মত্যাগ এবং নিষ্ঠা ছিল তার চরিত্রের বড় একটি অংশ। তিনি বলেছিলেন, আসলে খুব কম মানুষই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে। আমরা যদি এর কারণ খুঁজি তবে দেখতে পাবো আমরা শঙ্কা এবং ভয়কে নিজেদের মনে আশ্রয় দিয়েছি। তিনি আরো বলেছিলেন, বিজ্ঞানের বাইরে বিশ্বের এই যে এত বড় অংশ, তাতেই মানুষের প্রকৃত সংগ্রাম। যেখানেই বিজ্ঞানের শেষ, ধর্মের শুরু, সেখান থেকেই মানুষের অন্তর্বিশ্বের প্রকৃত সংগ্রাম শুরু হয়। আসুন শব্দে এবং কাহিনীতেই ডুবে যাই।
বিষয় স্বামী রামকৃষ্ণানন্দজির জীবন অনুধ্যান। আলোচনা করবে অভিজিৎ বেরা। হ্যালো, সবাইকে আমার তরফ থেকে নমস্কার। দীপাঞ্জন বলল যে আগামী 13ই জুলাই স্বামী রামকৃষ্ণানন্দজির জন্মদিন, তো সেই উপলক্ষে আজ তার জীবন অনুধ্যান করতে চলেছি। তো স্বামী রামকৃষ্ণানন্দজি 1863 সালের 13ই জুলাই হুগলি জেলার ময়াল ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1863 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 4জন পার্ষদ জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে জানুয়ারি মাসেই 3জন, প্রথমত স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি, স্বামী তুরীয়ানন্দ 3রা জানুয়ারি, স্বামী ব্রহ্মানন্দ 21শে জানুয়ারি। এরা 3জনই জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বামী রামকৃষ্ণানন্দজি জুলাইয়ের 13 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ এবং রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ দুজনে কিন্তু জ্ঞাতি ভাই ছিলেন। দুজনে জ্ঞাতি ভাই মানে তাদের বাবারাও কিন্তু জ্ঞাতি ভাই ছিলেন। তো রামকৃষ্ণানন্দজি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলায় ময়াল ইছাপুর গ্রামে, আর শারদানন্দজি মানে শরৎ মহারাজরা এরা থাকতেন কলকাতায়। প্রথমত প্রাথমিক শিক্ষা যেটা হয় সেটা তিনি গ্রামেতেই পেয়েছিলেন, পরেতে কলকাতায় এসেছিলেন শশী মহারাজ। এনারা মানে এদের পূর্বপুরুষরা খুবই ধর্মপ্রাণা ছিলেন, যে মানে ঈশ্বরচন্দ্র চক্রবর্তী স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা যিনি, তিনি তান্ত্রিক সমাজে খুবই শ্রদ্ধার পাত্র ছিলেন এবং খুবই সম্মানীয় ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনাও করেছেন এবং সফল হয়েছিলেন। সেই কারণেই ছোটবেলা থেকেই বাল্যকাল থেকেই শশী মহারাজের মনের মধ্যে একটা ধর্মপ্রাণা ভাব ছিল, পূজা অর্চনা করতেন ছোটবেলা থেকেই, সেগুলো তার মধ্যে ছিল। তো প্রথমে প্রাথমিক শিক্ষা যেটা আগে বললাম যে গ্রামে প্রাথমিক শিক্ষা হয়েছিল, তারপরেতে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে দুজনেই কেশবচন্দ্র সেন দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। দুজনে মানে শরৎ মহারাজ তো প্রথম থেকেই কলকাতাতেই থাকতেন, আর ইনি প্রাথমিক শিক্ষা শেষ করে তারপর এসেছিলেন। ওখানে পড়াশোনা করার পর যখন যুবা বয়সে দুজনেই কেশব সেন দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। তার বক্তৃতা শুনতেন বিভিন্ন জায়গায়, যেখানে কেশবচন্দ্র সেন বক্তৃতা দিতেন সেই সমস্ত জায়গায় যেতেন। কেশবচন্দ্র সেন দ্বারা প্রভাবিত হয়েছিলেন, আর সম্ভবত তার মুখ থেকেই বা তিনি যে সমস্ত পত্রপত্রিকায় ঠাকুরের কথা বলতেন সেইখান থেকেই সম্ভবত প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা জানতে পারেন তারা দুজনে। তারপরে তারা বিভিন্ন বক্তৃতা শুনতেন কেশব সেনের। তো তারপরে 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তারা প্রথম দক্ষিণেশ্বর আসেন, দুজনে একসঙ্গে এসেছিলেন। তার আগে 1882 খ্রিস্টাব্দে এসেছিলেন স্বামীজি, তার প্রায় 1.5 থেকে 2 বছর পর 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এরা দুজনে দক্ষিণেশ্বর এসেছিলেন। তো ঠাকুর কিন্তু এদের দুজনকে দেখেই চিনতে পেরেছিলেন। আসলে ঠাকুর যখন সাধনা করেছিলেন, সাধনার শেষে তাকে তো সব দেখিয়েছিলেন মা, যে একটা সংঘ তৈরি হবে, ঠিক আছে, সঙ্গে কারা থাকবে, মানে কোন কোন ভক্তরা তাদের কাছে আসবে, বিভিন্ন ছেলে পুলেরা তারা ঠাকুরের কাছে আসবে, বিভিন্ন গৃহী ভক্ত আসবে, ত্যাগী ভক্ত আসবে, এই সব কিছুই তো ঠাকুরকে মা দেখিয়ে দিয়েছিলেন। তো আগে থাকতে যখন দেখলেন তখন তাদেরকে দেখেই কিন্তু ঠাকুর চিনতে পেরে গিয়েছিলেন যে এরাও সেই ত্যাগী ভক্তদের মধ্যে দুজন, শশী মহারাজ এবং শরৎ মহারাজ। সুতরাং এদের কাছে যে সমস্ত কথা বলতেন, মানে সন্ন্যাসীদের যেমন জীবন করা উচিত, ত্যাগ বৈরাগ্য এইসবের কথা বেশি বলতেন, কিন্তু গৃহস্থ ভক্তদের বলতেন মানে অন্যরকম ভাবে বলতেন। আসলে সবার জীবনেরই তো উদ্দেশ্য ভগবান লাভ। এবার সন্ন্যাসী যেমন এক ভাবে করবে, গৃহস্থ ভক্তরা অন্যভাবে করবে। সন্ন্যাসীদের বিভিন্ন রকম নিয়ম কানুন আছে যেগুলো বর্জন করতে হয়, সেগুলো সবসময় সংসারীদের ক্ষেত্রে না করলেও চলে। সেই কারণে এদেরকে সবসময় সংসারীদের সামনে সব কথা বলতে পারতেন না। সেই কারণে একদিন বলেছিলেন যে তোরা একা একা আসিস, সবার সামনে আসিস না, সবার সামনে সব কথা তোদের বলা যায় না, তোরা বরঞ্চ একা একা আসিস, তখন বলবো। তো একা একা আসতে বলেছে। শরৎ মহারাজ শশী মহারাজ এরা দুজনেও তারপর থেকে কোনোদিন একসঙ্গে আসেনি, এরা দুজনেও যে যার একা একা, শশী মহারাজ তার একা একা আসতেন, শরৎ মহারাজ একা একা আসতেন। ঠাকুর এদেরকে নিয়ে বলেছিলেন যে শশী আর শরৎকে আমি ঋষি কৃষ্ণের দলে দেখেছি। ঋষি কৃষ্ণ মানে ঠাকুর যীশু খ্রিস্টকে একটা সুন্দর নাম দিয়েছিলেন ঋষি কৃষ্ণ।
খুব তাৎপর্যপূর্ণ নাম দিয়েছিলেন, ঋষিকৃষ্ণ। তো বলতেন যে শশী আর শরৎকে আমি ঋষিকৃষ্ণের দলে দেখেছি। তো এদেরকে তারপর এরা দুজনে আলাদা আলাদা করে যেতে শুরু করলেন, দুজনকে বিভিন্ন রকম ভাবে ধর্ম উপদেশ দিতেন। আর শশী মহারাজ ঠাকুরের সেবা যত্ন খুবই করতেন। স্বামীজি ওই জন্য তাকে বলতেন যে দাস্য ভক্তি পরাকাষ্ঠা, খুবই ঠাকুরের সেবা যত্ন করতেন এই কারণে বলতেন। আর স্বামীজির সঙ্গেও মানে নরেনের, তখন তো স্বামীজি হননি, নরেন্দ্রনাথ, নরেনের সঙ্গেও তার খুব ভালো পরিচয় হয়েছিল, খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। তো সেই সূত্রে মাঝে মাঝে গল্প টল্প করতেন। এবার স্বামীজিও বিভিন্ন গল্প বলতেন, সুফি সাধকদের কথা বলতেন, নানা রকম বলতেন, ত্যাগ বৈরাগ্যের কথা সব বলতেন। তো তারপরে রামকৃষ্ণানন্দজি কি করলেন, ফরাসি ভাষা শিখলেন। ফার্সি ভাষাটা শিখলেন কারণ ওই সুফি সাধকদের কথাটা তাদের নিজেদের ভাষায় জানার জন্য তিনি ফার্সি ভাষা শিখলেন। ফার্সি ভাষা শেখার পর বিভিন্ন বই কিনেছিলেন, মোটামুটি 15-16 টাকার বই কিনেছিলেন, তখনকার দিনে অনেক টাকাই সেটা। তো বই কিনে সবসময় পড়তেন, সেগুলো পড়তেন, ঠাকুরের সেবাও করতেন, ঠাকুর যা বলতেন তাই করতেন, সেবাও করতেন, পড়তেন। একদিন সেরকম বই বই পড়ছেন, পড়তে পড়তে ঠাকুর তাকে ডাকছেন, ঠাকুর ডাকছেন। তিনি এমনই মানে পড়ার মধ্যে মনোযোগ দিয়েছেন যে ঠাকুরের ডাকও তিনি শুনতে পায়নি। ঠাকুর 2-3 বার ধরে ডাকছেন, শশী মহারাজকে ডাকছেন। তারপরেতে যখন সাড়া পাননি, তারপর অনেকক্ষণ পরে শশী মহারাজকে গিয়ে তারপর ডেকে সাড়া পেয়েছেন। শশী মহারাজ এলেন, বললেন ঠাকুর আপনি ডাকছেন, তুই কি করছিলিস রে এতক্ষণ ধরে? সেই থেকে ডাকছি, কোনো সাড়া নেই কেন? বলছে ঠাকুর ওই ওই বইগুলো পড়ছিলাম, ওই যে বললো যে বইগুলো পড়ছিলাম। তখন ঠাকুর বলছেন যে অপরাবিদ্যায় পড়ে যদি পরাবিদ্যায় ঢুকে যাস তাহলে তোর মন ভক্তিহীন হয়ে যাবে। ব্যাস এইটুকু কথা খালি বলেছেন ঠাকুর, যে অপরাবিদ্যায় পড়ে যদি পরাবিদ্যায় ঢুকে যাস তাহলে তোর মন ভক্তিহীন হয়ে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে গিয়ে সেই বইগুলো সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন, সেই বইগুলো আর রাখেননি। তারপরে আর একদিন হয়েছে, ঠাকুর কি একটা চেয়েছেন বোধহয় শশী মহারাজকে। তো শশী মহারাজ সেটা আনতে যাচ্ছেন, কোনো একটা জিনিস ছুটে ছুটে, খুব তাড়াতাড়ি ছুটে ছুটে আনতে যাচ্ছেন। তো তখন ঠাকুর বলছেন যে তুই যাকে চাস সেই সেই বলে নিজের দিকে হাত দেখিয়ে দেখাচ্ছেন। তারপরে শশী মহারাজ বুঝেছেন যে ইনি আমার পরম লক্ষ্য, ইনি আমার গুরু হয়েছেন, এনাকে অনুসরণ করলেই আমার মুক্তি হবে, ইনি আমার পরম লক্ষ্য। তারপর আর একদিন হয়েছে, ঠাকুর তো বরফ খেতে খুব ভালোবাসতেন। তো শশী মহারাজ কি করেছেন, তখন বরফ কিনে গামছা করে বেঁধে ভালো করে হাতে করে ধরে দক্ষিণেশ্বর এনেছেন ঠাকুরকে খাওয়াবেন বলে। ঠাকুর বরফ খেতে ভালোবাসেন, তো ঠাকুরকে খাওয়াবে বলে এনেছেন। ঠাকুর তার থেকে, ঠাকুর তো খুবই খুশি যে বরফ এনেছেন, খুবই খুশি। তারপরে তো দেখে বলছেন, হ্যাঁ রে, তুই অত দূর থেকে এই কাঠফাটা রোদে আমার জন্য বরফ নিয়ে এলি, কই দেখি। তারপরে তো দেখে যে বরফ কিন্তু একটুকু গলেনি, যে গামছায় করে বেঁধে এনেছেন কি ন্যাকড়া ছেঁড়া করে কাপড় ছেঁড়ায় বেঁধে এনেছেন, বরফ কিন্তু একটুকু গলেনি। তখন তিনি মজা করে বলছেন ঠাকুর, যে লোকে বলে যার হাত থেকে জল গলে না, বরফ মানে তো জল, তো বলছে যে যার হাত থেকে জল গলে না সে নাকি খুব কৃপণ হয়, কিন্তু তোকে তো দেখছি তুই দাতা। ঠাকুর বলছেন যে তোকে দেখছি তুই দাতা, তুই কৃপণ নয়। এরপরে ঠাকুরের কণ্ঠরোগ দেখা গেল প্রথমে। তারপরে প্রথমে শ্যামপুকুরের বাড়িতে, তারপরে কাশীপুরে এলেন। সেখানে শশী মহারাজ নরেন্দ্রনাথের নেতৃত্বে বিভিন্ন সমস্ত যে ত্যাগী ভক্তরা ছিল তারা সবাই মিলে ঠাকুরের খুব সেবা যত্ন করতেন। শশী মহারাজও ছিলেন। এইখান থেকেই বলা যায় যে সংঘের সূত্রপাত কাশীপুর থেকেই। এইখানে সবাই একসঙ্গে নরেন্দ্রনাথের নেতৃত্বে সবাই একসঙ্গে খুব মনোযোগ সহকারে ঠাকুরের ভক্তিভাবে ঠাকুরের সেবা করেছেন। তখন শশী মহারাজের বিয়ে পরীক্ষা চলছিল। সবাই বলছে যে আরে পরীক্ষাটা মিটে যাক তারপর সেবা করবি, সেবা তো পরেও করতে পারবি, পরীক্ষাটা মিটে যাক আগে, এই তো সামনে পরীক্ষা আছে, আগে পরীক্ষাটা দিয়ে নে। তখন শশী মহারাজ বলছে যে তো ততদিন যদি আমি না বাঁচি তাহলে আমি সেবা করব কি করে, এখন সুযোগ পেয়েছি এখনই করে নেওয়া ভালো। মানে এতই মানে ভালোবাসতেন ঠাকুরকে। আর একদিন ঠাকুরের মানে এটা কাশীপুরের ঘটনা, ঠাকুর তো শরীর খারাপ, ঠাকুরের মানে ঠাকুরের যে বিভিন্ন ওষুধ খেতে হয়, ঠাকুরের সেই ওষুধ খাওয়ার পাত্রগুলো নিয়ে নিচে ধুতে গেছেন।
শশী মহারাজ। এবার গেছেন একটা ধুতি পরেই চলে গেছেন, শীতকাল, গায়ে কিছু গায়ে দেননি, শীতকালে ধুতি পরেই তাড়াহুড়ো করে গেছেন যে ধুয়ে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। নিচে ধুতে গেছেন, তখন এবার উপরে এসে দেখেন যে ধুয়ে উপরে যখন এসেছেন তখন দেখছেন যে ঠাকুর বিছানা থেকে নেমে এসেছে মানে কষ্ট করে, খুবই কষ্ট করে, নিজে তো সেরকম ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না, এতই শরীর খারাপ ছিল। এসে নিচে নেমে এসে হামাগুড়ি দিতে 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 এসে ওই ওপরে দড়িতে একটা শাল জড়ানো ছিল, সেই শাল জড়ানো আছে ওইখানে আস্তে আস্তে উঠে মানে শালটা যে ঝুলছিল সেই ঝুলছিল যেটা, সেটাকে ধরে নিয়ে টেনে নামিয়ে আনার চেষ্টা করছেন শালটাকে। তারপর শশী মহারাজ এসে দেখেছেন, এসে দেখলেন যে এই রে আমারই ভুল, ঠাকুরের ঠান্ডা লাগছে, আমারই এটা আগে থাকতে দেখা উচিত ছিল। এবার শশী মহারাজ কি করবেন, তখন একটু মানে ধমক দিলেন বলতে সেবা তো করতেন, কিন্তু অনেক সময় যার সেবা করা হয় তাকেও অনেক সময় ধমক দিতে হয় তার ভালোর জন্যই। বলছেন আপনি কেন বিছানা থেকে নামতে গেলেন, আপনার ঠান্ডা লাগছে, আপনি তো আমাকে একবার ডাকতে পারতেন, তাহলেই আমি এসে শালটা পেরে দিতাম। বলছে আরে না রে, আমার জন্য নয়, তুই এই ঠান্ডায় কিছু গায়ে না দিয়ে শুধু ধুতি পরেই যে নিচে চলে গেলি, তোকে এই শালটা দেবো বলে পারছিলাম। মানে এরকম মানে দুজন দুজনের প্রতি যে ভালোবাসা ছিল। ঠাকুরও রামকৃষ্ণানন্দজিকে, শশী মহারাজকে খুবই যে স্নেহ করতেন, তার একটা পরিচয় পাওয়া যায় এখান থেকে। তারপর 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ঠাকুরের দেহত্যাগ হলো। দেহত্যাগের পর ঠাকুরের যে চিতাভস্ম একটা কলসিতে করে এনে সেই বাড়িতে রাখা হয়েছিল, যেটাকে পুজো করবে বলেছিলেন দুজনে মিলে বলতে শশী মহারাজ পুজো করবে বলেছিলেন। তো তখন রামচন্দ্র দত্ত বললেন যে কাকুর কাছিতে যে যোগদান আছে সেখানে ঠাকুরের চিতাভস্মটা সমাধিস্থ করা হোক। তো কিন্তু তখন এই নিরঞ্জনানন্দ আর শশী মহারাজ দুজনে আপত্তি করলেন যে না, ঠাকুরকে মানে ঠাকুরের যে কলসিটা আছে ওইটাকে পুজো করা হবে। এবার তখন স্বামীজি তাদের বোঝালেন যে ঠিক আছে, বোঝালেন মানে শশী মহারাজদের বোঝালেন যে ওখানে থাক, ওখানে মঠ গঠন হবে, অসুবিধা নেই। তো তখন নিরঞ্জনানন্দ আর রামকৃষ্ণানন্দজি কি করেছিলেন যে একটা আলাদা কৌটোর মধ্যে ঠাকুরের চিতাভস্মের অর্ধেক নিয়ে বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে বাকিটা ওই যোগাদানের কাকুর গাছিতে সমাহিত করা হয়েছিল। যখন সমাহিত করা হচ্ছে তখন শশী মহারাজ বলছেন, ওগো ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। তো এই কথা শুনে অনেকেরই চোখে জল এসে গিয়েছিল তখন। তারপরে আস্তে আস্তে বরানগর মঠ গড়ে উঠলো। বরানগর মঠে তো মেরুদণ্ডই ছিলেন শশী মহারাজ। স্বামীজি নিজেই বলেছিলেন যে ওকে জানবি মঠের মেরুদণ্ড স্বরূপ, শশী মহারাজকে বলেছিলেন। সবাই পুজো আজা ধ্যান নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু শশী মহারাজ সবাই মানে নিজের মতো জপ তপ সাধন ভোজন করতেন, কিন্তু শশী মহারাজ ঠাকুরকে পুজো করতেন, ঠাকুরকে ভোগ নিবেদন করতেন। সবাই যখন মানে ব্যস্ত থাকতেন, কারো হুঁশ থাকতো না, খাওয়া ধ্যান ধারণা নিয়ে কোনো হুঁশ থাকতো না, সময় জ্ঞান থাকতো না, তখন তাদেরকে ডেকে ডেকে শশী মহারাজই তুলতেন যে আয় খাবি, আয় খাওয়ার সময় হয়েছে, আয়। তো এরকম তখন স্বামীজিও ছিলেন না, স্বামীজি তখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, তারপর তো বিদেশে গিয়েছিলেন, একবারে ফিরেছিলেন সেই 1897-এ। তো সেরকম একদিন হয়েছে, একদিন দুপুরবেলা কি হয়েছে, শশী মহারাজ বলছেন যে আজকে কিছু নেই। সবাই বলছে নেই, তাহলে ঠিক আছে আবার ধ্যান করা যাক, কোনো অসুবিধা নেই। ধ্যান করলে তো কারো সময় ঠিক থাকে না, কোনো জ্ঞান থাকে না, সবাই মানে সময় হু হু কেটে যায়। তো তখন বলছে ঠিক আছে তাহলে আজকে ধ্যান করা যাক আবার। কিন্তু শশী মহারাজ বললেন ভালো কথা, কিন্তু তারপরে ভাবলেন যে কিছু নেই মানে ঠাকুরকেও তো কিছু দেওয়া হয়নি, ঠাকুরকেও ভোগ নিবেদন করা হয়নি, তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন শশী মহারাজের সঙ্গে ওই পাশের বাড়ির একটা ছেলের খুব ভাব হয়েছিল। ছেলেটার পরিবার যদিও এদের বিপক্ষে, তারা মানে নানা রকম সন্দেহ করতো যে এই এতগুলো যুবক ছেলে একটা ভূতের বাড়িতে পড়ে আছে, কি না কি করছে কি জানি। তো এরকম নানা রকম সব উদ্ভট সব চিন্তা ভাবনা তাদের মাথায় ছিল, নানা রকম সন্দেহ করতো। কিন্তু ছেলেটার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল শশী মহারাজের, ভালো বন্ধুত্ব হয়েছিল। তো সেই ছেলেটা একটা ছোট জায়গা করে কিছু চাল ঘি আলু এনে শশী মহারাজকে দিয়েছিলেন। তারপর শশী মহারাজ সেইগুলোকে নিয়ে রান্না করেছিলেন, করে সেইটাই ঠাকুরকে সমর্পণ করেছিলেন।
ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলেন। তারপরে এদিকে অন্যান্য গুরু ভাই যারা ছিলেন 13 জন না 14 জন ছিলেন, তারা তো সবাই মিলে তখন ওখানে ধ্যান ধ্যান জপ তপ সাধন নিয়েই তো ব্যস্ত, সাধনা নিয়েই ব্যস্ত, ধ্যান করতে ব্যস্ত। তাদের তো এইদিকে কোনো হুঁশ নেই। তখন গিয়ে সবাইকে একে একে ডেকে সবার মুখে একটু একটু করে নিয়ে মুখে ভরে দিয়েছেন সবাই। মানে ওই সামান্য যে দিয়েছিলেন অতি সবাইকে কিন্তু সবাইকে দিয়েছেন, সবাইকেই ডেকে তুলে সবার মুখে একটু একটু করে দিয়েছেন। তখন গুরু ভাইরা বলছে যে এ অমৃত তোরা কোথায় তুই কোথায় পেলি, এই অমৃত কোথায় পেলি? সামান্য ওই ঘি, সামান্য চাল দিয়ে আর আলু দিয়ে বানিয়েছিলেন। তো এই পুরো মঠকে, আলমবাজার মঠ বলা হোক আর বা বরানগর মঠ বলা হোক, এই পুরো মঠকে কিন্তু ধরে রেখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। এরপর 1897 খ্রিস্টাব্দে স্বামীজি ফিরলেন। প্রথমে তো দক্ষিণ ভারতে ফিরেছিলেন, ওখান থেকে পরে কলকাতায় এসেছিলেন। দক্ষিণ ভারতে নেবেই স্বামীজি তখন বক্তৃতা দিচ্ছিলেন বিভিন্ন জায়গায়, বক্তৃতা দিচ্ছিলেন। ওখানে ক্যাসেল কার্নেলে ছিলেন। তো সেখানে দক্ষিণ ভারতে বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে এমন একজনকে পাঠাবো যে তোমাদের সব থেকে গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া, আর জ্ঞানে সুপণ্ডিত, শাস্ত্র জ্ঞানে সুপণ্ডিত। তিনি রামকৃষ্ণানন্দজির কথা বলেছিলেন। তারপরে কলকাতায় ফিরে এলেন। কলকাতায় ফিরে এসে বললেন যে ওখানে তো বলে এসেছি যে একে পাঠাবো, তো একে একটু পরীক্ষা করে নেওয়া যাক বলে শশী মহারাজকে বলছেন তখন পরীক্ষা করার জন্য যে বুঝলি আমার খুব পাউরুটি খেতে শখ হচ্ছে, একটা পাউরুটি আনতে পারবি? স্বামীজি কিন্তু ইচ্ছা করেই বলেছিলেন। স্বামীজি জানতেন যে শশী মহারাজ পাউরুটি খান না, কেননা শশী মহারাজ কেন, কোনো ব্রাহ্মণই পাউরুটি খান না, পাউরুটি খান না। এবার উনিও খেতেন না, তো সেই কারণে এবার ওনাকে বলেছেন ইচ্ছা করি। তারপরে শশী মহারাজ বলছেন স্বামীজি বলেছেন, তো স্বামীজি বলেছেন মানে আনতেই হবে। মানে আনতেই হবে মানে কি, ভালোবাসতেন বলে, জোর করে নয়, যে বলেছেন বলে আনতেই হবে। যে স্বামীজি খেতে চাইছে আমি আনবো না, এ কখনো হয়? সেই ভেবে গেছেন, দোকানে গিয়ে পাউরুটি এনে দিচ্ছেন। সবাই দেখলো হাঁ করে যে শশী মহারাজ পাউরুটি নিয়ে স্বামীজিকে খাওয়ালেন। তারপর স্বামীজি বুঝলেন না, এ অত্যন্ত নিষ্ঠাবান, একে দিয়ে কাজ হবেই। আর ওকেই ওকেই সব থেকে বেশি স্বামীজি পছন্দ করতেন, শশী মহারাজকেই। তিনি বলতেন যে ওকে দিয়েই কাজ হবে, শশী মহারাজকে দিয়েই কাজ হবে। তো তারপরে তোকে বললেন যে তোকে মাদ্রাজ যেতে হবে। তারপরেতে শশী মহারাজকে তিনি মাদ্রাজে পাঠিয়ে দিলেন, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে এসে এখানে ব্যাঙ্গালোরে আর মাদ্রাজে দুটো আশ্রম করেছিলেন। বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন, বিভিন্ন ক্লাস নিতেন, বিভিন্ন ক্লাস নিতেন, বক্তৃতা দিতেন। তো মাদ্রাজে আর ব্যাঙ্গালোরে দুটো আশ্রম করেছিলেন। তো তার ইচ্ছা ছিল যে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ এবং শ্রী শ্রী মা সারদাকে নিয়ে ওখানে নিয়ে যাওয়ার জন্য, মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য নতুন আশ্রমে। তো তার আগে আর একটা ঘটনা বলি। স্বামীজির যেদিন মৃত্যু হয়, মানে 1902 সালের 4 জুলাই, সেই রাত্রে ওইখানে শশী মহারাজ মানে দেখেছিলেন যে, সেটা উনি দেখেছিলেন যে স্বামীজি তাকে বলছে যে এই শরীরটাকে আমি থুতুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছি বলে দুবার থুতু ফেলেছিলেন। তখন ওখানে একজনকে বলেছিলেন তিনি যে স্বামীজি বলছেন আমাকে যে এই শরীরটাকে আমি থুতুর মতো ফেলে দিচ্ছি বলে দুবার থুতু ফেলেছিলেন। তো সেই ঘটনা গেল। তারপরে যখন অনেকদিন পরে, তো তিনি ঠিক করেছিলেন যে তার ব্যাঙ্গালোর এবং মাদ্রাজের আশ্রমে ব্রহ্মানন্দ এবং মাকে নিয়ে যাবেন। তো তাদেরকে নিয়েও গিয়েছিলেন, তারা সেখানে গিয়েছিলেন। তো একদিন মা যখন ছিলেন ব্যাঙ্গালোরে, তো একদিন মা ওই ব্যাঙ্গালোরের একটা পর্বতের উপর থেকে সূর্যোদয় দেখছিলেন। তো এটা শশী মহারাজের কানে গেছেন যে মা পর্বতের মধ্যে দিয়ে সূর্যোদয় দেখছেন। তখন শশী মহারাজ ভাবছেন যে মা তাহলে পর্বতবাসিনী হয়েছেন, মানে এরকম ব্যাপারটা যে মা তো দেবী উমা, হিমালয় দুহিতা পার্বতী। তো সেই ভেবে তখন ছুটে ছুটে গেছেন সেই পর্বতের উপরে, মানে ছোট্ট একটা টিলার উপরে উঠেছিলেন, ছুটে ছুটে গেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে মায়ের পায়ে পড়ে গেছেন। পায়ে পড়ে গিয়ে মন্ত্র পড়ছেন, ওং সর্বমঙ্গলে পুজো করলেন মাকে। তারপরে মা যখন ফিরে এলেন তখন শশী মহারাজ বলছেন যে আমার কাজ মিটে গেছে। মা কলকাতায় ফিরলেন। তারপরেই শশী মহারাজের আস্তে আস্তে শরীর খারাপ করতে শুরু করলো। ডাক্তার দেখে বললেন যে এনার যক্ষা হয়েছে।
আর তখনকার দিনে যক্ষা রোগের সেরকম চিকিৎসাও ছিল না। তা আস্তে আস্তে যক্ষা প্রবল হতে শুরু করলো। 1910 সালের জুন মাসে তিনি কলকাতায় এসেছিলেন শশী মহারাজ। তারপরে ফেরার পথে পুরীতে ব্রহ্মানন্দজির সাথে দেখা হয়েছিল। পুরীতে তখন ব্রহ্মানন্দজি ছিলেন, তো ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা হয়েছে। ব্রহ্মানন্দজি বলছেন যে কি করতে এত কষ্ট সহ্য করতো, এখনো মানে কি করতে এখনো এত কষ্ট সহ্য করছো। তখন শশী মহারাজ ব্রহ্মানন্দজিকে বলছেন যে আপনার আশীর্বাদ পেলেই হবে, মানে এসব সাংকেতিক কথাবার্তা বলছে যে আপনার আশীর্বাদ পেলেই হবে। তো পরে বোঝা গিয়েছিল যে ওইভাবে শশী মহারাজ সংখ্যাধ্যক্ষের থেকে অনুমতি নিয়ে নিলেন শরীরত্যাগের। তারপরে যখন শরীরত্যাগ হয় তা সেই সময় তিনি চেয়েছিলেন যে শ্রী শ্রী মায়ের দেখা পান। তো শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে ছিলেন। তো সেই কারণে আর মা খবর পেয়েছিলেন, কিন্তু মা বলেছিলেন যে এই অবস্থায় আমি তোকে দেখতে পারবো না, ও যে এত কষ্ট পাচ্ছে, এই অবস্থায় আমি তোকে দেখতে পারবো না। কিন্তু অন্যভাবে তিনি তার ইচ্ছা পূরণ করেছিলেন, তাকে দেখা দিয়েছিলেন। দেখা দেওয়ার পরে তখন শশী মহারাজ গিরিশ ঘোষকে একটা গান লিখতে বলেছিলেন। তার প্রথম কথাটা তিনি বলে দিয়েছিলেন, পোহালো দুঃখ রজনী। গিরিশ ঘোষ গানটা লিখে দিয়েছিলেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি ঘোর কুস্বপন। এরপর 1911 সালের 21শে আগস্ট তিনি মহাসমাধি লাভ করেন। তার মহাসমাধির পরে ব্রহ্মানন্দজি বলেছিলেন যে সমগ্র দক্ষিণ ভারত আলো করে আছে। আসলে সত্যিই তাই, কেননা দক্ষিণ ভারতে তো স্বামী রামকৃষ্ণানন্দজি যে রামকৃষ্ণ মিশনের যে প্রভাবটা, তিনি স্বামী রামকৃষ্ণানন্দজির জন্যই তো দক্ষিণ ভারতে সেটা আছে এখনো পর্যন্ত। তিনি সেখানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, সবকিছু করেছিলেন, স্বামী রামকৃষ্ণানন্দজি করেছিলেন। তো আগামী 13ই জুলাই তার জন্মদিন। তার জন্মদিনের আগে আমরা তার জীবনকে অনুধ্যান করলাম। ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎকে। কোনো কাহিনী মানুষ একটি কারণেই মনে রাখে, কারণ কাহিনীর মধ্য থেকে উঠে আসে জীবনবোধ। সেই জীবনবোধই ভবিষ্যতের স্মারক। শশী মহারাজের কথা শুনলাম, ঋদ্ধ হলাম, এবং অভিজিৎকে আমার ধন্যবাদ। পরের বক্তব্যের প্রসঙ্গে একথা বলতে কোনো দ্বিধা নেই যে স্বামী বিবেকানন্দই প্রথম ভাষা বিশারদ, যিনি বাংলা ভাষার মধ্যে সবুজ প্রাণের উন্মেষ ঘটিয়েছিলেন। পাণ্ডিত্য প্রদর্শনের পরিবর্তে মানুষের অন্তর্জগতের আশ্চর্য অমৃত তুলে এনে তিনি বাংলা ভাষায় প্রদান করেছেন। তার বর্তমান ভারত, রাজ্য, কর্মযোগ, প্রাচ্য ও পাশ্চাত্য সহ বিভিন্ন কবিতাই জলসাহিত্যের অন্যতম উপাদান। ঠিক এই বিষয় নিয়েই বক্তৃতা রাখবেন বিশাল সমাদ্দার। তার বক্তব্যের বিষয় হলো স্বামী বিবেকানন্দ এবং সাহিত্য। বিশালদাকে অনুরোধ করছি কিছু বলার জন্য এই বিষয়ে। নমস্কার সবাইকে। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। বিবেকানন্দ এবং সাহিত্য, এই টপিকটি আজকে আমার বলার বিষয়, এটি আমার বলার বিষয়। তো বিবেকানন্দ এবং সাহিত্য এই দুটি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার মনে হয় বাস্তবিকে আমরা যখন বই পড়ি, বিবেকানন্দ, দার্শনিক বিবেকানন্দ, ধার্মিক বিবেকানন্দ, সন্ন্যাসী বিবেকানন্দ, এই সমস্ত পরিচয়ের আড়ালে কোথাও যেন সাহিত্যিক বিবেকানন্দ পরিচয়টি একটু ম্লান হয়ে থেকে যায়, আমাদের নজরে সেটা পড়ে না। কিন্তু বিবেকানন্দের সঙ্গে পরিচিতি ঘটাতে গেলে বিবেকানন্দের যে সাহিত্য এবং সমস্ত রামকৃষ্ণ মিশন এবং তার ভাবাদর্শের সঙ্গে পরিচিত হতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হয়। এবং এই পড়তে পড়তেই লেখক যেন বিস্মৃত থেকে যান আমাদের কাছে, লেখককে যেন আমরা ধরে উঠতে পারি না। আসলে বিবেকানন্দের রচনা
তার রচনার বিশ্লেষণ না করে আমরা তার জীবনের বিশ্লেষণ করি, তার বাণীগুলিকে কার্যে রূপান্তরের চেষ্টা করি। বাণী আমরা মনে রাখি, কিন্তু বক্তা এবং বক্তার সাহিত্যবোধ সেটি যেন অধরা থেকে যায়। তো বিবেকানন্দ বাস্তব জীবনে যদি তার সম্বন্ধে বলতে যাই, তো তার সম্বন্ধে, তার যে জ্ঞান, সে সম্বন্ধে সব থেকে বড় কথাটি বলে গেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট। তিনি বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমবেত শিক্ষক মন্ডলীকে একত্র করিলেও তার সমান বা তার সমকক্ষ হইবে না। বিবেকানন্দের এই যে বিপুল জ্ঞান ভাণ্ডার, তার আভাস আমরা পাই বিবেকানন্দের সাহিত্যে। তো এত বিশাল ব্যাপ্তি এই সাহিত্যের, সে সম্পর্কে হয়তো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার মতো যতটুকু ঘরোয়া আলোচনার মাধ্যমে বলা যায়, তাতে বলা যায় বিবেকানন্দ প্রধানত স্বামীজি যে সাহিত্য চর্চা করেছেন সেটিকে কয়েকটি ভাগে ভাগ করলে আমরা বাংলা সাহিত্য সবার পরে আসবো। তার আগে প্রথমে বলা যায় তার সংস্কৃত সাহিত্য, তার ইংরেজি সাহিত্য, তার হিন্দি সাহিত্য এবং তার বাংলা সাহিত্য। ইংরাজি স্বামী বিবেকানন্দের যত রচনার নাম আমরা দেখি, বা যেই সব রচনাগুলি দেশ বিদেশে প্রচন্ড আকারে সমাদৃত হয়েছে এবং তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ বলা যায়, মানে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম লিও টলস্টয়ের প্রশংসা তিনি কুড়োচ্ছেন যে সাহিত্য রচনা করে, সেগুলি বা বিবেকানন্দের সমগ্র সাহিত্য, এই যে 10 খণ্ডে আমরা পড়ি স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা, তার বেশিরভাগটি কিন্তু ইংরাজি ভাষায় রচনা করা, এবং সেগুলি আমরা অনুবাদটা পড়ে থাকি। সব স্বামী বিবেকানন্দের কালজয়ী রচনাগুলি বেশিরভাগটাই ইংরাজিতে, এবং অনেক পত্রগুলো কিন্তু স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষাতেই রচনা করেছেন, এবং তার ইংরাজি ভাষা কিরকম ছিল সে সম্বন্ধে আমাদের আর কোনো মনে হয় দ্বিরুক্তি থাকা উচিত নয় তার ইংরাজি ভাষার অনবদ্যতা সম্বন্ধে। ইভেন তৎকালীন যে স্বামী বিবেকানন্দ বক্তৃতা করছেন আমেরিকায়, তার পরবর্তীকালে বিদেশের এবং পাশ্চাত্যের বড় বড় সাহিত্য পত্রিকাগুলি যারা ভাষা সাহিত্য চর্চা করেন, তারাই এক বাক্যে স্বামীজির ভাষার যে উৎকৃষ্টতা সেটাকে স্বীকার করে নিচ্ছেন। এবং পরবর্তীতে স্বামী বিবেকানন্দ গবেষক মেরি লুইস বার্ক, যিনি নিউ ডিসকভারিজ নামে একটি গ্রন্থ রচনা করছেন, সেখানে সেই সব বিভিন্ন সংবাদপত্রের কাটিংগুলোকে তিনি তুলে ধরছেন, এবং প্রত্যেকটি লেখায় প্রত্যেকটি তৎকালীন যুগে তাবর তাবর খ্যাতনামা সাহিত্যিকরা এবং সংবাদপত্র পরিচালক তারা এক বাক্যে স্বীকার করছেন তার ভাষার উৎকৃষ্টতা। তারা বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদের ভাষায় এনার মানে অদ্ভুত অধিকার রয়েছে, এবং কেউ বলছেন যে ইনি ইংরাজি বলেন খুবই সুন্দর, তার ইংরাজি বলা অনবদ্য। এইসব ভাষাগুলিকে তিনি কোট করছেন বিভিন্ন সংবাদপত্র থেকে মেরি লুইস বার্ক তার নিউ ডিসকভারিজ গ্রন্থে। তারপরে রাজযোগ থেকে শুরু করে কর্মযোগ এবং এই যে যোগের যে বইগুলি, এগুলো তিনি ইংরাজিতে কিন্তু অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেন, ইংরেজিতে তিনি সেগুলোকে লিখেছেন বেদান্তের সারবস্তুগুলোকে নিয়ে। তো ইংরেজি সাহিত্যই বিবেকানন্দ সাহিত্যের মধ্যে একটা বড়, মানে যদি ব্যাপ্তিতে একটা বড় অংশ জুড়ে রয়েছে। তারপরে আমরা আসবো স্বামীজির হিন্দি সাহিত্যে। দেখা যায় হিন্দি সাহিত্যেও কিন্তু স্বামী বিবেকানন্দ কিছু কিছু রচনা করেছেন। যেমন আমরা যদি পড়ি তাহলে আমরা দেখবো, বা আমরা যারা হয়তো রামকৃষ্ণ সংঘের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছি, তারা দেখবো মুঝে বাড়ি বনওয়ারি সাইয়া জানে কোদে ইত্যাদি গান আছে, যেগুলি রাজস্থান বা ওই অঞ্চলে থাকার সময়ে, স্বামীজি রাজপুতানায় থাকার সময় তিনি রচনা করছেন। এবং বৃন্দাবন থেকে শুরু করে ওই সব দিকে তিনি যখন ঘুরছেন, তখন তিনি ওই অঞ্চলের ভাষায় তিনি সাহিত্য রচনা করছেন, ওই অঞ্চলের ভাষায় কথা বলছেন, এবং ওই অঞ্চলের অধিবাসীদের মতো করে কিন্তু তিনি ভাবছেন। বাস্তবিক পক্ষে যে আমরা বলি না, আমরা সচরাচর ভাবে স্বামীজি মা এবং ঠাকুরকে নিয়ে যে এরা একে তিনে এক, বা জীবন পর্যবেক্ষণ করলে এনাদের জন্য সেই সত্যটাই যেন
আমাদের আরো বিশেষ করে দৃষ্ট হয়, যে একে তিন তিনে এক। স্বামী মা সারদা দেবী যেখানে বলছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো, যে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। তা বিবেকানন্দ এনারা আসলে তো সপ্তর্ষি মণ্ডলী সেই ঋষি। যদি আমরা রামকৃষ্ণ দেবের কথা অনুসারে বলি, তিনি এসছেন সেই অদ্বৈতের ঘর থেকে, সেই অখণ্ডের ঘর থেকে তিনি আসছেন। তিনি মহাপুরুষ, তিনি অবতার, তিনি আসছেন আমাদের মানুষের দুঃখ দুর্দশা দুর্দশা দূর করার জন্য। তা তিনি এসে এই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই জিনিসটিকে যেন মানে নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এবং আমরা দেখব তার ফলে কি হয়েছে, যেমন সমগ্র ভারতবর্ষের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু বিবেকানন্দকে শুধু পেয়েছে তাই নয়, বিভিন্ন যে চিন্তাধারা, বিভিন্ন বিষয় এবং সেই বিষয়ের উপর স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিগত চিন্তাধারা, সেটাও কিন্তু আমরা পাচ্ছি সেই বিষয়ে। এবার এবং তিনি পড়তেন, তিনি খুব হিন্দি সাহিত্য প্রচন্ড পড়তেন। তারপরে আমরা আসবো সংস্কৃত সাহিত্যের প্রতি। সংস্কৃত সাহিত্যের নিদর্শন বলতে আমরা প্রচন্ড বেশিরভাগটা পাই ওনার রচনায়, ওনার বিভিন্ন রচনায়, বাংলা হোক ইংলিশ হোক। তাতে তিনি কি করছেন, তিনি সংস্কৃত কিন্তু অনেক শ্লোক তিনি কোট করছেন। তো এই যে উক্তিগুলিকে তিনি তুলে ধরছেন, তার ফলে তার সংস্কৃত পুস্তক সম্বন্ধে বা সংস্কৃত তৎকালীন যে সাহিত্য, তার সঙ্গে স্বামীজির যে পরিচিতি, সেই পরিচিতির আমরা নিদর্শনগুলো পাচ্ছি। এবং স্বামীজির নিজের লেখা কিছু সংস্কৃত রচনার মধ্যে উল্লেখযোগ্য অম্বা স্তোত্রম তিনি লিখছেন। তাছাড়া তিনি তার সব অন্যতম একটা শ্রেষ্ঠ সাহিত্য বলা যায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের, জং হৃঙ্গৃতং তমচল গুণজিত গুণঢ্য, এই যে এটা তিনি লিখছেন। এবং এটা আমরা স্বামী শিষ্য সংবাদ যারা পড়েছি তারা সেখানেও পাচ্ছি, তিনি স্বামী শিষ্য সংবাদের যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়ে সেটাকে আরো কারেকশন করে দিতে বলছেন। এবং মাঝে মাঝেই শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে সংস্কৃত ভাষায় তিনি স্বামীজি কথা বলছেন, সংস্কৃত ভাষায় আলোচনা করছেন। এবং সংস্কৃতজ্ঞ পণ্ডিত শরৎচন্দ্র চক্রবর্তী পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন স্বামীজির জ্ঞানের গরিমা দেখে। এবং এটা ছাড়াও বিভিন্ন পণ্ডিত, সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা, তারা বিভিন্ন বাদানুবাদের জন্য আসছেন স্বামীজির কাছে নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য এবং স্বামীজিকে অপদস্থ করার জন্য। হ্যাঁ, ভাতৃপ্রেমের নিদর্শন স্বরূপ বাকি গুরু ভাইরা ঠাকুরকে ডাকছেন যাতে স্বামীজির জয় নিশ্চিত হয়। এবং স্বাভাবিকভাবেই নিজের জ্ঞানের পরিচয় দিয়ে স্বামীজি সেই আসলে জয়লাভ করছেন। এগুলো আমরা দেখেছি স্বামীজির সংস্কৃত জ্ঞান এবং সংস্কৃত সাহিত্য চর্চার নিদর্শন স্বরূপ। আর তারপরে আসা যায় বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে যেমন দীপাঞ্জন বলল, যদি আমরা বাংলা সাহিত্যের চলিত ধারার কথা বলি, এর দুটি ধারা আমরা রাখতে পারবো বাংলা সাহিত্যের, সাধু ভাষার ধারা এবং চলিত ভাষার ধারা। তো সাধু ভাষার ধারা এবং চলিত ভাষার ধারা এই দুটিকে রাখলে স্বামীজি প্রথম দিককার যত রচনা সেগুলি তিনি সাধু ভাষায় করছেন এবং পরবর্তীকালে বাংলা ভাষায় তিনি চলিত বাংলায় রচনা করছেন কি। আর এবং আমরা বিচার করলে দেখতে পাবো যে তৎকালীন যুগে স্বামীজির এই যে মতামত, সাহিত্য সম্বন্ধে স্বামীজির যে মতামত, সেটি কিন্তু মানে ধিক্কার দেওয়া হচ্ছে, সেই মতামতটা সমাজ গ্রহণ করছে না। কিন্তু যত যুগ যাচ্ছে, যত মানুষের চিন্তাধারা আরো উন্নত হচ্ছে, তত দেখা যাচ্ছে যে স্বামীজির সেই তৎকালীন যুগের চিন্তাধারা সমাজে আরো বেশি করে গৃহীত হচ্ছে। আর আমরা তত বেশি করে বুঝতে পারছি যে স্বামী বিবেকানন্দ যুগের তুলনায় কতটা আধুনিক ছিলেন সেই যুগে, বিশেষত সাহিত্যের ক্ষেত্রে। এইবার স্বামীজির এই যে রচনা, এতে এতগুলি ভাষায় রচনা, স্বামীজির রচনাগুলিকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যে প্রেম রসের রচনা, বীর রসের রচনা ইত্যাদি ইত্যাদি ভাগে যদি আমরা স্বামীজির রচনাগুলিকে ভাগ করি, তাহলে আমরা দেখবো যে স্বামীজির প্রথম দেখি আমরা স্বামীজির রচনায় যেটা আমরা বেশি পাই সেটা কি ছিল না, সেটা ছিল বীর ভাবের রচনা। বীর ভাবের রচনা, স্বামীজি বীর রসের রচনা তৎকালীন যুগে লিখতে চাইতেন। অ্যাকচুয়ালি প্রথমে যে কথাটা বললাম না, যে যখন যেমন তখন তেমন, স্বামীজি অনুভব করেছিলেন যে তৎকালীন ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষে বীর ভাবের অত্যন্ত দরকার। এই জন্য স্বামীজির রচনায় আমরা শুধু বীর ভাবপূর্ণ বাক্যাবলীর ব্যবহারই দেখি না, স্বামীজি গান যখন করছেন, সঙ্গীত, নৃত্যকলা প্রভৃতি প্রত্যেকটা দিকেই তিনি স্বামীজি বিরচিত যে ভঙ্গিমা সেগুলিকে কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছেন।
এবং স্বামীজি তৎকালীন বাংলা ভাষায় হন্যে হয়ে খুঁজে বেরিয়েছেন যে এই যে বীর ভাব, এই বীর ভাবটা কোথায় রয়েছে। তৎকালীন বাংলা সাহিত্য খুঁজে স্বামীজি সেই বীর ভাব খুঁজে পাচ্ছেন না, এবং পরবর্তীতে তিনি একমাত্র রচনা পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এবং বলছেন যে বাংলা ভাষায় এইরকম সাহিত্য কিন্তু আর একটা জন্মায়নি। নিবেদিতা বলছেন, যখন আমি স্বামী সদানন্দের কাছ থেকে রামায়ণ শুনি তখন আমি প্রমাণই হলো যে রাবণী সমগ্র রামায়ণের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ চরিত্র। স্বামীজি বীরদের কিন্তু সব সময় প্রাধান্য দিচ্ছেন, এবং স্বামীজি পরবর্তীকালে অনেক সময় বিভিন্ন জায়গায় এই উক্তিটি করেছেন যে মিল্টনের লেখা যে প্যারাডাইস লস্টের যে শয়তানের বলা একটা কথা আছে, নরকে স্বর্গে দাসত্ব করার থেকে নরকে রাজত্ব করা অনেক শ্রেয়। এই যে একটা উচ্চ চিন্তাধারা, এই যে একটা বীর ভাবপূর্ণ চিন্তাধারা, এই জিনিসটিকে কিন্তু স্বামীজি সবসময় অনেক অনেক সমাদর করছেন। এবার আসি প্রেম রসের কথায়। আমাদের সচরাচর একটা মনে হতে পারে যে সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী, তার মধ্যে প্রেম রসের কি প্রবাহ দেখা গেছে বা সেরকম ভাবে? অবশ্যই দেখা গেছে, কিন্তু সেই প্রেম রস আমাদের সাধারণ দৈহিক পরিসীমার মধ্যে আবদ্ধ প্রেম রস নয়, সেটা সবসময় অনন্তকে ছুঁয়ে এসছে, এবং সেটি অনন্তে মিশে গেছে। মানে কোন একটি প্রেম রস, সেটা যদি প্রেম রসের বা কাব্য বা সাহিত্য, সেটি যদি অনন্তের বার্তা বহন করে, তবে সেটা যদি ক্ষুদ্র পরিসীমাকে ভেঙে দিতে পারে, তবেই ও স্বামীজির কাছে গ্রহণযোগ্য হয়েছে। স্বামীজি বাস্তব জীবনে এরকম কথা বলছেন যে ব্যক্তি বা যে মানুষ প্রেম সঙ্গীতে সমাদর করতে প্রস্তুত নয়, তার মূল্য আমার কাছে কানাকড়িও নয়। আর স্বামীজির এই ক্ষেত্রে স্বামীজিকে মূল্যায়ন করেছেন, এই যে কথাটি বললাম সেটি শঙ্করী প্রসাদ বসুর বলা, যার প্রেম সঙ্গীত যদি অনন্তের বার্তা না দিতে পারে, যদি দেহে সীমাবদ্ধ করে, তবে সে প্রেম সঙ্গীতের মূল্য স্বামীজির কাছে কানাকড়ি অব্দি ছিল না। এবার আসি, প্রেম সঙ্গীত হলো। এবার অনুবাদ সাহিত্য। স্বামীজি অনুবাদ সাহিত্যকে খুব একটা মানে উৎকৃষ্ট মানে সাহিত্য হিসেবে মনে করতেন না, কারণ স্বামীজি মনে করেছিলেন যে, এবং এটি সত্যিই দেখা যায় পরবর্তীকালে অনেক খ্যাতনামা সাহিত্যিকরাও এটি মনে করছেন যে যত অনুবাদ সাহিত্য, সেগুলি মূল সাহিত্যের যে ভাব, সেই ভাবটিকে অনেক সময় ক্ষুণ্ণ করে দেয়। তাই স্বামীজি অনুবাদ সাহিত্য রচনায় বা তাকে অতটা হয়তো গ্রহণযোগ্য মনে করেননি, কিন্তু স্বামীজি নিজেও কিছু অনুবাদ সাহিত্য রচনা করেছেন। যেমন দেখা যায় হারবার্ট স্পেন্সারের এডুকেশন গ্রন্থটির তিনি অনুবাদ করছেন, তাছাড়া তিনি পতঞ্জলির সূত্র অনুবাদ করছেন, তাছাড়া তিনি নারদীয় ভক্তিসূত্র সেটি অনুবাদ করছেন জগদীশ চন্দ্র বসুর অনুরোধে। এরকম আরো কিছু কিছু কিন্তু অনুবাদ কাজে সাহায্য করেছিলেন নারদীয় ভক্তিসূত্র, ইটি স্টাডিকে সাহায্য করেছিলেন। এসব অনুবাদ সাহিত্য, তাতেও তার হাত যশ রয়েছে। আর বাংলা সাহিত্যে যদি আমরা এরপরে একদম চলে আসি বাংলা চলিত সাহিত্যের কথা, বাংলা চলিত সাহিত্যের প্রথম নিদর্শন আমরা পাই আলালের ঘরের দুলাল বলে যে উপন্যাসটি বেরিয়েছিল প্যারীচাঁদ মিত্রের বা টেকচাঁদ ঠাকুরের। ওই টেকচাঁদ ঠাকুরের যে ছদ্মনামে যিনি লিখেছিলেন, তা সেটি 1857 সালে, কিন্তু সেটি তখন সমাজ কর্তৃক যখন বহিষ্কৃত হয়েছে, তার প্রায় 40 বছর পরেও কিন্তু যখন বিবেকানন্দ চলিত ভাষায় সাহিত্য রচনা করছেন, সেগুলোও কিন্তু বহিষ্কৃত হচ্ছে বারংবার তৎকালীন সমাজের থেকে। এবং স্বামীজি কিন্তু একেবারে এই চলিত ভাষায় অন্যতম পথিকৃৎ হিসাবে বর্তমান যুগে অনেকেই কিন্তু বড় বড় সাহিত্যিকরা স্বামীজিকে মান্যতা দিয়েছেন। এগুলো আমরা দেখতে পাই যে বড় বড় সাহিত্যিক যারা, তারা স্বামীজিকে চলিত ভাষার অন্যতম পথিকৃৎ হিসাবে তিনি তাকে মানত। এবং স্বামীজি নিজের ব্যক্তি জীবনে কি করে বাংলা চলিত সাহিত্য লিখতে হয় সে সম্বন্ধে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছেন। কাকে না, সেই গুরুত্বপূর্ণ কথাটি তিনি বলেছেন স্বামী সুসংবাদ আমরা যারা পড়েছি তারা দেখবো শরৎচন্দ্র চক্রবর্তীকে। তিনি বলছেন যে এখনকার যুগে লেখকরা লিখতে গেলে বেশি ভার্বের ইউজ করে, আর তাতে কি হয় ভাষায় জোর অনেক বেশি হয়। ভাষার ভেতর ভাবগুলি ব্যবহারের মানে কি জানিস? তিনি শিষ্যকে ভাবে প্রশ্ন করছেন যে ওই রূপে কি হয় না, ভাবের বিরতি দেয়া হয়ে যায়, সেই জন্য ভাবের
ভার্বের অধিক ব্যবহার সেটি স্বামীজি কর্তৃক স্বীকৃত হচ্ছে না, কারণ তাতে ভাষার জোরটি অনেক কমে যায় বলে স্বামীজি মনে হয়েছে। এবং স্বামীজির যদি সমগ্র সাহিত্য রচনার কাল আমরা দেখি এবং স্বামীজির সাহিত্য রচনার বা স্বামীজির ব্যক্তি জীবনকে আমরা অনেক ভালোভাবে ধরতে পারি স্বামীজির পত্রাবলী থেকে। এবং স্বামীজির চলিত সাহিত্যের নিদর্শন বলতে ভাববার কথা তো আছেই, সর্বপ্রথম চলিত সাহিত্যের নিদর্শন স্বামীজির। পরবর্তীতে পত্র সাহিত্যগুলোকে কিন্তু পত্রগুলিকে অত্যন্তভাবে ধরা হয়েছিল, কিন্তু এই পত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে 1888 থেকে 1893 খ্রিস্টাব্দ এই যে সময়টা তিনি সম্পূর্ণ সাধু ভাষায় লিখছেন। চলিত ভাষার ইন্ট্রোডিউস কিন্তু প্রথম তিনি করছেন কোথায় না 1893 এর শেষের দিকে, 28শে ডিসেম্বর হরিপদ মিত্রকে লেখা তার চিঠিতে, যেটা তিনি সাধু দিয়ে শুরু করছেন কিন্তু চলিতে গিয়ে শেষ করছেন। আর এটি তিনি বিদেশ থেকে লিখছেন এবং তাই বলা যায় যে চলিত ভাষার সূচনা সেটি বিদেশ থেকে হচ্ছে। আর তারপরে স্বামীজির সমগ্র 42টি চিঠি বাংলা ভাষায় লেখা, তার মধ্যে সর্বমোট 10টি চলিত ভাষায় লেখা, বাদ বাকি কিন্তু বেশিরভাগই সাধু ভাষায় লেখা। তো দেখা গেছে প্রথম দিকে সাধু ভাষায় লিখে হট করে মানে কোনো একটা সময়ে স্বামীজি ফিরে আসছেন চলিত ভাষায় বা সাধারণ মানুষের মুখের ভাষায়। কিভাবে এটা চলে আসছেন এই কথার যদি যুক্তি খুঁজতে যাই, এই কথার যুক্তি খুঁজতে গেলে সেরকম ভাবে কোনো যুক্তি আমি পাইনি। খালি আমার একটা জায়গায় মনে হয়েছে কোথাও যেন তিনি স্বামী শ্রী রামকৃষ্ণদেব, তার গুরু শ্রী রামকৃষ্ণদেবের থেকে প্রচন্ড ভাবে অনুপ্রাণিত হচ্ছেন। শ্রী রামকৃষ্ণদেবের যে শিক্ষা দেওয়ার যে ধরন, শ্রী রামকৃষ্ণদেবের কথা বলা, শ্রী রামকৃষ্ণদেবের আলোচনা করার যে ধরন, সেই যে গ্রাম্য সরল ভাষায়, সেই ভাষাটি যেন তার কাছে পরবর্তীতে মনে হয়েছে অনেক বেশি কার্যকরী। কারণ সাহিত্য তো দর্শনকে প্রতিফলিত করে, নিজের ব্যক্তি দর্শনকে। তাই মনে হয়েছে দর্শনটা বলার জন্য এবং সমাজে সেই জিনিসটিকে কার্যকরী করতে গেলে হয়তো কোনো এক সময় স্বামীজি উপলব্ধি করেছিলেন যে রামকৃষ্ণদেবের যে পন্থা সেটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আর শুধু এইভাবে রামকৃষ্ণদেবের পন্থা বলে বিবেকানন্দকে রামকৃষ্ণ থেকে আলাদা তো করা উচিত নয়। তাই এখানে বিবেকানন্দের কথাতেই বলা যায় যে কি করে তার মধ্যেই ভাবের উন্মেষ ঘটছে, কেন বিবেকানন্দ চলিত ভাষায় বলছেন। তার নিজের কথায়, তার বাংলা ভাষাতেই লেখা একটি কবিতা, যে সেখানে তিনি বলছেন, এটা হয়তো অনেকেই পড়েছে আমাদের, যে প্রভু তুমি প্রাণ সখা মোর, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। তাহলে এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, এই কথা দ্বারা বুঝতে পারি যে কিভাবে স্বামীজি চলিত ভাষায় কেন বলছেন, কিভাবে বলছেন। তার এই বলা, কে বলছে আর কে বলাচ্ছে, এই সমগ্র হয়তো যুক্তিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। নমস্কার, আজকে এইটুকুই। বিশালদাকে ধন্যবাদ, খুব গভীরভাবে বিশ্লেষণ করলেন বিশালদা। পরবর্তী বক্তব্যের বিষয় স্বামীজির মতে ভক্তির প্রথম সোপান। ভক্তির প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে স্বামীজি এক জায়গায় বলেছিলেন, ভক্তি ইজ ইন্টেন্স লাভ ফর গড। আমাদের এই ভক্তি সম্পর্কে আলোচনা করবেন আমাদের শিল্পপীঠের প্রাক্তন ছাত্র সঞ্জীবন মান্না। সঞ্জীবন দাকে অনুরোধ করব কিছু বলার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো অনেকদিন পর ভালো লাগছে, লাগছে বেশ। তো আজকে আমার আলোচনার বিষয় ভক্তির প্রথম সোপান। তো স্বামীজি 4 ধরনের যোগ নিয়ে সামঞ্জস্য করে চলতে বলতো। এই যোগ, ভক্তি যোগ। আমরা সাধারণত এই ভক্তি যোগটাকে অনেক উপেক্ষা করে চলি। অনেকে ভক্তি যোগ শুনলে অনেকে নাক সিট করে, ভক্তি যোগ। কিন্তু আবার আমরা নিজেই দেখতে পাই যে স্বামীজি কিন্তু ভক্তি যোগটা নিয়েও আলাদা করে বেশ আলাদা আলাদা বক্তৃতা দিয়েছেন। শুধু ভক্তি যোগের ওপরই বক্তৃতা দিয়েছেন এমন অনেক বক্তৃতা আছে, এবং এইসব বক্তৃতাগুলো কি সামঞ্জস্য করে বইও আছে, ভক্তিযোগ নাম নিয়েই বই আছে। তো এই সোপান মানে কি? ভক্তির প্রথম সোপান তো এই আজকের বক্তৃতার নাম, কিন্তু এই সোপান মানেটা কি? সোপান মানে হচ্ছে সিঁড়ি,
বা সিঁড়ির ধাপও বলতে পারি, যেহেতু আমরা ভক্তির প্রথম সোপান বলছি। প্রথম সিঁড়ি বলে তো কোনো কথা হয় না যে প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, সিঁড়ির প্রথম ধাপ বলা হোক। তো ভক্তির প্রথম ধাপ, এই প্রথম ধাপ জিনিসটা আসলে কি? তো স্বামীজি বলছেন যে ভক্তি হলো ঈশ্বরের পরম অনুরক্তি। ঈশ্বরের পরম অনুরক্তি, যেটা দীপাঞ্জন একটু আগে বললো ইংরেজিতে, এটারই বাংলা অনুবাদ এটা। ভক্তি হলো ঈশ্বরের পরম অনুরক্তি। কিন্তু মানুষ ঈশ্বরকে ভালোবাসবে কেন? কেন একজন মানুষ ঈশ্বরকে ভালোবাসবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বুঝতে পারছি ততক্ষণ ভক্তি তত্ত্বের কিছুই ধারণা করা যাবে না। স্বামীজি বলছেন মানুষ দু ধরনের মানুষ থাকে সাধারণত। এক ধরনের মানুষ হলো তারা, কেউ যদি মারা যায় তারা ভাবে এই সে আত্মাকে পরিত্যাগ করলো, গিভ আপ দ্য ঘোস্ট। আর আরেক ধরনের মানুষের কথা বলছেন যে অমুক দেহত্যাগ করলো, গিভ আপ দ্য বডি। বলছেন এই দু ধরনের মানুষের একটা শ্রেণী ভাবে যে তার আত্মা আছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা আর আরেক ধরনের মানুষ ভাবে যে তার দেহ আছে। এই দেহ আছে যারা, তাদের কোথার উপর স্বামী বেশ জোর দিচ্ছেন। বলছেন যে এক ধরনের মানুষ আছে যারা ইন্দ্রিয় সুখের উপরেই বেশি জোর দেয়, তারা কখনোই ভক্ত হতে পারে না। স্বামীজি বলছেন যে ইন্দ্র বিষয়রূপ পঙ্কে গোড়াগড়ি দিতেছে, উহার বাহিরে কি আছে উহা দেখিতেও পায় না। ইন্দ্র সুখ ভোগী চায়, আর উহা না পাইলে তাহারা যেন স্বর্গ হইতেই চ্যুত হয়। ভক্ত শ্রেষ্ঠটির শ্রেষ্ঠ অর্থ ধরলে এইরূপ ব্যক্তিগণ কখনো ভক্ত হইতে পারে না। তাহারা কখনো প্রকৃত ভগবৎ প্রেমিক হইতে পারে না। আবার ইহাও ঠিক যে এই নিম্নতর আদর্শ অনুসরণ করিলে কালে এই ভাব পরিবর্তন হইবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্বামীজি যেরকম বলছেন যে ইন্দ্র সুখ যারা চায় তারা ভক্ত হতে পারে না, আবার কিন্তু আশার আলোটাও দেখাচ্ছে একই সাথে, একেবারে নিরাশ করছে না। বলছেন যে এই ধরনের মানুষও ধীরে ধীরে যদি লেগে থাকে, কালে তাদের ভাব পরিবর্তন হয়। তারা প্রত্যেকেই বুঝতে পারে যে ইহা অপেক্ষা উচ্চতর এমন কিছু আছে যাহার সম্বন্ধে জানিতাম না। জানিলে জীবনের উপর এবং ইন্দ্রিয় বিষয়ের উপর প্রবল আসক্তি ধীরে ধীরে কমে যাইত। এরপর স্বামীজি বলছেন যে ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি বা হতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাকে দর্শন করো এবং তাহাকে সম্ভোগ করো। ভারতে এমন একটা চলতি ভাষা আছে, স্বামীজি বলছেন যে একেবারে একেবারে যদি বড় কিছু করতেই হয় তাহলে বড় কিছু করো। স্বামীজি একটা উদাহরণ দিচ্ছেন, যে উদাহরণ যেহেতু অনেক বড় শ্রোতাদের মধ্যে স্বামীজি আলোচনা করছেন, একটা উদাহরণ দিচ্ছেন যে কিছু লোক আছে যে এক শতাব্দীর মধ্যে অতি অল্প লোকই সে ঈশ্বর প্রেম লাভ করে থাকে। যেমন এক সূর্যের উদয়ে সমগ্র অন্ধকার তিরোহিত হয়, তেমনি অল্প সংখ্যক যথার্থ ধার্মিক ও ভগবত ভক্ত পুরুষের অভ্যুদয়ে সমগ্র দেশ ধন্য ও পবিত্র হয়ে যায়। বলছেন যে এইরকম লোক কিন্তু খুব কমই জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের সকলকেই এইরূপ হওয়ার চেষ্টা করতে হবে। আমি বা আপনি বা আমি বা আমি বা তুমি বা যে সেই কয়েকজনের মধ্যে নয় বা কয়েকজনের মধ্যে হব না, সেটা কে বলতে পারে? বা কে বা বললো যে তুমি সেই কয়েকজনের মধ্যে হব না? আশার আলো দেখাচ্ছেন। অতএব আমাদেরকে ভক্তি লাভের জন্য চেষ্টা করতে হবে। আমরা বলিয়া থাকি যে স্ত্রী তার স্বামীকে, স্ত্রীও ভাবে আমি স্বামীগত প্রাণা, কিন্তু যেই একটি সন্তান হইল অমনি অর্ধেক বা তাহারও অধিক ভালোবাসা সন্তানের প্রতি গেল। স্বামীজি একটি গল্প, আপনারা যখন স্কুলে পড়তেন তখন কয়েকজন সহপাঠীকে আপনারা জীবনের প্রিয়তম বন্ধু মনে করিতেন, অথবা মাতা পিতা। তারপর স্বামী স্ত্রী পরপর প্রীতির আস্পদ হইল, পূর্বে ভাব চলে গেল, নতুন প্রেম প্রবলতর হলো। স্বামীজি বলছেন এইরকম ভাবেই আমাদের ভালোবাসা যেন এক জায়গা থেকে এক জায়গায় শুধু ত্বরান্বিত হচ্ছে, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যদি চলে যাচ্ছে। স্বামীজি এটাই বলার চেষ্টা করছেন, যদি ভালোবাসতেই হয় এমন কিছুকে ভালোবাসো যা কখনো পাল্টায় না, এবং যদি করতেই হয় এমন কিছুকে করো যেটা তোমাকে সত্যিই পরিবর্তন করতে পারে। বলছেন যে প্রেম নামে অভিহিত করা ঈশ্বর নিন্দার সমান। কাকে না? প্রেম শব্দ দ্বারা সংসারের সাধারণ স্বার্থপর ভালোবাসা বুঝায় না। যদি বুঝায় এবং যদি তাহাকেই প্রেম নামে অভিহিত করা হয় তা ঈশ্বর নিন্দার সমান, এবং প্রেম শব্দবাচ্য কেবল ঈশ্বর সম্বন্ধেই সম্ভব। এবার আমরা দেখব
যে স্বামীজি যীশু খ্রিস্টের শৈলোপদেশ সারমন অফ মাউন্ট যেটা বলা হয় সেটার কথা বলছেন চাও তবেই তোমাদিগকে দেয়া হবে, যদি চাও তবেই তোমাদেরকে দেয়া হবে, আঘাত করো তবেই দ্বার খুলিবে, আঘাত করো তবেই দরজা খুলবে, খোঁজ তবেই পাইবে। আবার এই কথাও বলছেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, বলছেন মুশকিলেই যে চাই কে, খোঁজে কে। আমরা সকলেই বলি আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বর নাই প্রমাণ করবার জন্য কেউ খুব বড় বই লিখে ফেলে, আবার তার অস্তিত্ব প্রমাণ করার জন্য কেউ আরো বড় একটা বই লিখে ফেলে। সারা জীবন ধরে কেউ ঈশ্বর আছে এইটা প্রমাণ করার জন্যই বই লেখে, আর কেউ আবার ঈশ্বর নেই এটা প্রমাণ করার জন্যই বক্তৃতা করে বেড়ায়। কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হয় না। ঈশ্বর এসে তাদের কারোই পোশাক বা আহারের ব্যাপারে ডাইরেক্টলি সাহায্য করতেও আসে না। রোজ রোজ তারা আহার পান নিদ্রা বংশভিত্তি করে রোবটের মতো চলাচল করে এবং দিনের শেষে ঘুমিয়ে পড়ে। তারপর একদিন মৃত্যু এসে বলে সময় তো এলো, চলো এবার। তখন মানুষ বলে মুহূর্তকাল অপেক্ষা করুন, আমি আর একটু সময় চাই, আমার ছেলেটি একটু বড় হোক। কিন্তু মৃত্যু বলে এখনই চলো, তোমাকে বন্দি করিয়া লইয়া যাইতে আসিয়াছি। জগৎ এই রূপেই চলছে, এই রূপেই সাধারণ মানুষের জীবন কাটিয়া যায়। সে বেচারাকে আমরা আর কি বলিব, ঈশ্বর সর্বোচ্চ তত্ত্ব বলিয়া বুঝিবার কোনো সুযোগই তারা পায় না। আবার বলছেন যে এই ভক্তিযোগ হলো একটি ধর্ম সাধনা, আর এটা বহুর জন্য নয়, মানে অনেক অনেক লোকের জন্য নয়, সেটা হওয়াই অসম্ভব। নতজানু হওয়া, ওঠবোস করা, এইসব কসরত সর্বসাধারণের জন্য হতে পারে, কিন্তু ধর্ম অতি অল্প লোকের জন্য। সকল দেশেই হয়তো মাত্র কয়েক শতজন লোক যথার্থ ধার্মিক হইতে পারে, অপরে ধর্ম করিতে পারে না, কারণ তারা জাগরিত হইবে না, তারা ধর্ম চাই না। প্রধান কথা হয়েছে যে ভগবানকে চাওয়া। আমরা ভগবানকে ছাড়া আর সবকিছুই চাই, কারণ আমাদের সাধারণ অভাবগুলি বাহ্য জগৎ হতেই পূর্ণ হয়ে যায়। যখন কারো অভাব আর বাহ্য জগৎ থেকে পূর্ণ হয় না, তখনই তারা কেবলমাত্র অন্তর্জগতের দিকে চেয়ে দেখে এবং ঈশ্বরকে নির্ভর করে সেই অভাবগুলো পূর্ণ করার জন্য ঈশ্বরকেই ব্যবহার করে। স্বামীজি বলছেন এক ধরনের ধর্ম আছে যেটা অনেকটা ফ্যাশনের মতো। বলছেন আমার একটা বন্ধু বৈঠকখানায় হয়তো অনেক যথেষ্ট আসবাব আছে, আসবাব মানে ফার্নিচার, হয়তো অনেক ফার্নিচার আছে, কিন্তু ফ্যাশন তার একটা জাপানি পাত্র চাই, অতএব 1000 টাকা দাম হলে ওই পাত্রটা অবশ্যই চাই। এরকম অনেক লোক আছে যারা ধর্ম চায় ফ্যাশনের মতো, একটা সম্প্রদায়ে যোগ দেওয়াও চায়, কিন্তু ভক্তি এই ধরনের লোকের জন্য নয়। এটাকে প্রকৃত ব্যাকুলতা বলে না, তাহাকেই ব্যাকুলতা বলে যেটা ছাড়া মানুষ বাঁচতেই পারে না। যেমন বায়ু, খাদ্য, কাপড়, এইগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারে না। যখন মানুষ কোনো নারীকে ভালোবাসে তখন সময় সময় সে এরকম মনে করে যে তাকে ছাড়া সে বাঁচতেই পারে না, কিন্তু যদিও এটা তার ভ্রম। স্বামী মরে গেলে কিছুদিনের জন্য স্ত্রী মনে করে যে স্বামীকে ছাড়া সে বাঁচতে পারবে না, কিন্তু দেখা যায় সে তো বেঁচেই আছে। আত্মীয় কোনো মৃত্যু হলেও সে একই ব্যাপার, প্রথম প্রথম মনে হয় আমি আর বাঁচতে পারবো না, কিন্তু সে বেঁচেই থাকে। যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না, সেটাতেই আমাদের যথার্থ প্রয়োজন বা অভাব বলা যায়। হয় আমাদেরকে ওটা পেতে হবে, না হলে মারা যাবো। যখন এরকম সময় আসবে, স্বামীজি এবার কষ্ট করে বলছেন, এত উদাহরণ দিলেন, এবার কষ্ট করে বলছেন যে যখন এমন সময় আসবে যখন আমরা ভগবানের জন্য ওই রকম অভাব বোধ করবো, তখনই আমরা ভক্ত হতে পারবো। অর্থাৎ এমন যখন অবস্থা আসবে যে ভগবান ছাড়া এমন মনে হয় যে আমরা বাঁচতেই পারবো না, সেটাকেই ভক্তি, তখনই আমরা ভক্ত হতে। ক্ষণকালের জন্য অজ্ঞান মেঘ সরে যাবে, বোধ হবে যে আমাদের ক্ষুদ্র জীবনের, তখনই আত্মার বিকাশ হবে। ভগবানের অভাব তো হয় তখন এমন বোধ হয় তাহাকে পাইতেই হবে। সুতরাং এবার স্বামীজি ডাইরেক্ট পয়েন্টে আসছেন, এই যে বক্তৃতার মেন যে হেডলাইন ভক্তির প্রথম সোপান, এবং ডাইরেক্ট পয়েন্টে এসে বলছেন যে ভক্ত হইবার প্রথম সোপান এই জিজ্ঞাসা আমরা কি চাই। প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করতে হবে যে আমরা কি ঈশ্বরকে আদৌ চাই। জগতের সমগ্র গ্রন্থ পড়া যেতে পারে, জগতে যত বই আছে সব বই পড়ে ফেলা যেতে পারে, কিন্তু বক্তৃতা শক্তি, উচ্চ মেধা, নানাবিধ বিজ্ঞান অধ্যয়নের দ্বারা এই প্রেম লাভ করা যায় না। যে যা ইচ্ছা করে সে তাকেই লাভ করে, তার নিকটই ভগবান আত্মপ্রকাশ করেন যে ভগবানকে চায়। ভালোবাসা সর্বদাই পারস্পরিক, প্রতিবিম্বের মতো। আপনি আমাকে ঘৃণা করতে পারেন এবং আমি আপনাকে ভালোবাসতে গেলে আপনি আমাকে দূরে সরিয়েও দিতেও পারেন, কিন্তু তবু আমি আপনাকে ভালোবাসতে চাই। তবে 1 মাস হোক 1 বছর হোক আমি আপনাকে ভালোবাসতে বাধ্য হইবেন। মনোজগতে এটি একটি সর্বজন বিদিত ঘটনা। স্বামীজি বলছেন যে হয়তো আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনি আমাকে ইগনোর করে চলেন,
কিন্তু হয়তো 1 মাস 1 বছর 2 বছর পরেও আপনি আপনার দিকে কিংবা আপনি আমার দিকে চেয়ে তো অন্তত দেখবেন। বলছেন এটাই মানুষের মনোজগতের একটা দিক। বলছেন বই পড়ে আমরা তেমন কিছু শিখতে পারি না। যদি কেউ প্রেমের ব্যাপারে, প্রকৃত ভালোবাসার ব্যাপারে একটা পাঠও নিয়ে থাকেন, তবে সেই প্রকৃত পণ্ডিত, সেই প্রকৃত শিক্ষা লাভ করেছেন। বলছেন প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আমরা কি ভগবানকে চাই। যদি আমরা ধর্মের সম্বন্ধে কথা বলতে আরম্ভ করি, যেমন যারা অনেকে লেকচার দেয় ধর্ম সম্বন্ধে, যদি আমরা ধর্ম সম্বন্ধে লেকচার দিয়ে আরম্ভ করি, কোনো উঁচু আসনে বসে নিচে শ্রোতাদের সামনে যদি আমরা আলোচনা দিতে আরম্ভ করি, তখন নিজেকে নিজে প্রশ্ন করা এটা খুবই দরকার যে আমরা কি সত্যিই ভগবানকে চাই। বলছেন বেশিরভাগ সময় এরকম দেখা যায় যে ভগবানের থেকে আমরা বেশি খাবারকে চাই। ভালো ভালো খাদ্যদ্রব্য পেলে আমরা প্রায় ভুলেই যাই ভগবানের কথা, আমরা খাদ্যদ্রব্যকেই যেন বেশি ভালোবাসিয়ে থাকি। বলছেন যে এক টুকরো রুটি না পেলে আমরা পাগল হয়ে যাই। অনেক সম্ভ্রান্ত মহিলা, মানে যারা একটু বড় লোকের, মানে একটু সম্ভ্রান্ত বাড়িতে থাকেন, অনেক সম্ভ্রান্ত মহিলা আছে, তাই হীরার পিন না পাইলে, ডায়মন্ড পিন না পাইলে যেন পাগল হয়ে যায়। ভগবানের জন্য তাহাদের সেই রকম ব্যাকুলতা নেই। বিশ্বজগতের যে একমাত্র বস্তু তাকে তাহারা জানেই না। এই যে একটু আগে বলছিলাম যে দেশের চলতি ভাষা, ওটির কথাও বলছেন যে মারিত গন্ডার লুটিত ভান্ডার, মানে যদি করতেই হয় তো বড় কিছু করো। বলছেন যদি ভালোবাসতেই হয় তাহলে ভগবানকেই ভালোবাসো। বলছেন গরিবের ঘর লুট করে অথবা পিমড়ে বেড়ে কি হবে, যদি ভালোবাসতেই চাই ভগবানকেই ভালোবাসুন। সংসারের এসব জিনিস ভালোবেসে কি হইবে। বলছেন আমি স্পষ্টবাদী মানুষ, একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিচ্ছেন এবার স্বামীজি। বলছেন আমি স্পষ্টবাদী মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। তবে বলছেন, আবার বলছেন যে আমার উদ্দেশ্যটা ভালো, আমি সত্য কথা বলতে চাই, আমি সত্যি বলতে চাই, আমি তোষামত করতে চাই না। এইরূপ করা আমার কাজই নয়। এরূপ যদি করা আমার কাজ হতো তবে আমি শহরের ভালো জায়গায় একটা শৌখিন লোকেরা যাতে আসতে পারে এরকম একটা চার্চ খুলে বসতাম। তো এবার স্বামীজি খুব সুন্দর একটা কথা বলছেন, হৃদয় দিয়ে বলছেন যে তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদিগকে সত্য কথা বলতে চাই। এই জগৎ সম্পূর্ণ মিথ্যা, জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই এই সত্য লাভ করিয়াছেন। ঈশ্বর ব্যতীত এই সংসারের বাইরে যাওয়ার আর অন্য কোনো উপায় নয়। তিনি আমাদের জীবনের চরম লক্ষ্য, এই জগতী জীবনের চরম লক্ষ্য। এইরূপ ধারণাও অত্যন্ত ক্ষতিকর। বলছেন যে এই জগৎ যদি কারো জীবনের চরম লক্ষ্য হয় তাহলে এই ধারণা তার পক্ষে ক্ষতিকর। বলছেন এই জগতের, এই যে আমরা দেহ লাভ করেছি নিজস্ব একটা মূল্য আছে, অবশ্যই মূল্য আছে, কিন্তু উহা গৌণ, অর্থাৎ ইগনোরেবল। উদ্দেশ্যের উপায় স্বরূপ হইতে পারে, কিন্তু এই জগৎ আমাদের চরম লক্ষ্য যাতে না হয়। দুঃখের বিষয়, বলছে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছে, বলছে আমাদের অনেকেই সময়ে সময়ে এই জগৎকেই উদ্দেশ্য করি এবং এই জগতের যে সংসার সুখ লাভের উপায় স্বরূপই ঈশ্বরকে ভালোবেসে থাকি, অর্থাৎ ঈশ্বরকেই ব্যবহার করে থাকি ইন্দ্রভোগের জন্য। আমরা দেখতে পাই লোকে উপাসনা স্থলে গিয়ে প্রার্থনা করছে, ভগবান আমাদের এই রোগ সারিয়ে দাও, ভগবান আমাদেরকে এই দাও ওই দাও। তারা সুন্দর দেহ চায়, সুস্থ দেহ চায়। তারা শুনেছেন যে কেউ একজন কোনো জায়গায় বসে আছে যে তারা ইচ্ছা করলেই তাদের এইসব মনোবাঞ্ছা পূর্ণ করে দিতে পারে। বলছেন যে ধর্মের এইরূপ ধারণা অপেক্ষা নাস্তিকতা তুলনামূলক ভালো। বলছেন আমি তো আগেই বলেছি ভক্তিই সর্বোচ্চ আদর্শ। লক্ষ লক্ষ বছর সাধনা করেও যদি আমরা এই আদর্শে উপনীত হইতে না পারবো, যদি নাও পারি, বলছেন অন্তত কিছু দূর তো এগোবো। বলছেন এটিকেই সর্বোচ্চ আদর্শ করতে হবে, আমাদের ইন্দ্রগুলিকেও উচ্চতম বস্তু লাভের চেষ্টায় যুক্ত করতে হবে। একেবারে শেষ পর্যন্ত পৌঁছানো যদি নাও যাওয়া হইবে, সেবার জন্য আমাদিগকে ধীরে ধীরে ইন্দ্রগুলির মধ্য দিয়েই কাজ করতে হবে। স্বামীজি বলছেন যে যদি ভালোবাসতেই হয় তাহলে ঈশ্বরকে ভালোবাসো, কারণ এতে ইন্দ্রিয়ের বাইরে যদি কিছু থাকে তার জন্য তোমার ক্ষেত্র প্রস্তুত হবে, জমি তৈরি হবে। স্বামীজি এর আগে কিছু উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন যে কোনো জাতি যতই বেশি সভ্য হোক, মানে কোনো জাতি আদিবাসী জাতি ছিল, তারা হঠাৎ করে সভ্য জাতি হয়ে গেল, মানে তাদেরকে ভালো ভালো বই দেওয়া হলো, তাদেরকে স্কুল করে দেওয়া হলো, তারা সভ্য হয়ে গেল। দেখা যাবে তাদের ইন্দ্রগুলো আরো সূক্ষ্ম হয়ে যাচ্ছে, তারা ইন্দ্রিয় সুখ আরো কমে যাচ্ছে, কিন্তু শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে। স্বামীজি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছেন। বলছেন আবার এটাও বলছেন যদি আমরা সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য বাসনা করি তাহলে বুঝতে হবে আমরা অসম্ভব কিছু চাইছি, কারণ সেটা হলে আমরা পশু হয়ে যাব।
মানুষ যদি বলে যে সে এমন কোনো জায়গায় যাবে যে তার ইন্দ্রিয় সুখ ভোগ তীব্রতর হয়ে যাবে, তখনও সে জানে না সে কি চাইছে। মানুষ সে আসলে অজান্তেই পশু হইতে চাইছে, কারণ পশু মানুষের থেকে বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে। সে অসুচি বস্তু ভোজন করিতেছে, শুকর কখনো মনে করে না। উহাই তাহার স্বর্গ। শ্রেষ্ঠ দেবতাগণ তাহার নিকট আসিয়া উপস্থিত হইলেও সে তার দিকে ফিরিয়া যাইবে না, ভোজনেই তাহার সমগ্র সত্তা নিয়োজিত। তো আজকের এই যে হেডলাইন, ভক্তির প্রথম সোপান, স্বামীজির ভক্তিযোগের যে অ্যাকুমুলেশনটা আছে, যে সামেশনটা আছে, তা ভক্তিযোগ বই হিসেবে প্রতিষ্ঠিত। মানে ভক্তিযোগের বই বলে যে একটা আলাদা বই পাওয়া যায়, সেই বইয়ের যার একটা ছোট্ট চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হলো, সেটাতে ডাইরেক্ট এটাই বলা হলো যে ভগবানকে যারা চায় তারাই পায়, এবং কজন চায় বলছেন, যারা ইন্দ্রিয় সুখ নিয়ে ব্যস্ত তারা ভগবানের কথা ভাবতেও পারে না, ভাবার সময়ও নেই। আবার যারা এই ধারণা পোষণ করেন যে এই দেহের বাইরে আর কিছু নেই, এই দেহ শেষ হলেই সমস্ত কিছু শেষ হয়, তারা এই ভগবানের ভক্তির মানেটাই বুঝতে পারে না। কারণ আবার এটাও বলছেন, যারা নাস্তিক মানে ভগবানকে বিশ্বাস করে না, তারা কেউ স্বর্গে যেতে চায় না, কারণ তাদের মতে স্বর্গ নেই। আর যারা ভক্ত তারাও কেউ স্বর্গ যেতে চায় না, যারা ভক্ত তারাও স্বর্গে যেতে চায় না, কারণ তাদের মতে স্বর্গ এসব ছেলে খেলা মাত্র। তারা কেবল ঈশ্বরকে চায়, তারা কেবল ঈশ্বরকে ভালোবাসতে চায় এবং ঈশ্বরের ভালোবাসা চায়। স্বামীজি বলছেন এইটাই সর্ব থেকে শ্রেষ্ঠ বাসনা, এই ভক্তি সাধনা। তো স্বামীজি এই ভক্তিযোগের সম্বন্ধে প্রচুর আরো বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু আজকে আপাতত এইটুকুই থাক, এইটুকু বলেই আজ শেষ করছি। সঞ্জীবনদাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে সঞ্জীবনদা ভক্তিযোগের ব্যাপারটিকে আমাদের সামনে উপস্থাপন করলেন। সকলকেই ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বিশালদা, সঞ্জীবনদা, এনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা জয় দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। পরবর্তীকালে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হবে, সেখানে যদি কারো বক্তব্য কিছু থাকে, মতামত, তারা কমেন্ট বক্সে তাদের মতামত দিতে পারে। আপাতত জয় দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ওম শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয়। জয় শ্রী শ্রী মা কি জয়। জয়। ধন্যবাদ। এখানেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত করলাম।